ডক্টর দেবশ্রী হালদার বলছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলছি বলছি। পানিহাটিতে বিজেপির প্রার্থী ঘোষণা হয়েছে, সেখানে অভয়ার মাকে প্রার্থী করা হয়েছে, কি বলবেন? দেখুন, আমি আগেই বলেছি এটা নিয়ে। কাকিমা যখন নিজে জানিয়েছিলেন গোটা বিষয়টা, তখন বলেছি এটা একদমই তার ব্যক্তিগত সিদ্ধান্ত। তো এটা নিয়ে আমাদের আলাদা করে বলার কোনো জায়গা নেই। তিনি ব্যক্তিগত সিদ্ধান্তের জায়গা থেকে কি করেছেন। কিন্তু আবারও বলবো যে আমরা যারা অভয়া ন্যায় বিচারের আন্দোলনে প্রথম দিন থেকে ছিলাম এবং আগামী দিনেও থাকবো, তারা মনে করি না যে কোনো এরকম ভোটের রাজনীতিতে দাঁড়িয়ে কোনো দলের রাজনৈতিক কক্ষিগত করে গোটা ব্যাপারের বিচার পাওয়া সম্ভব। যদি বিচার পাওয়া সম্ভব হতো তাহলে আগেই হতো। কেননা যে সিবিআই সাপ্লিমেন্টারি চার্জশিট দিচ্ছে না দিনের পর দিন, যার বিরুদ্ধে বেসিক্যালি কাকু কাকিমার আইন লড়াই চলছে হাইকোর্টে, সিবিআই বিরুদ্ধেই চলছে, আমরাও তার সাথে রয়েছি। তো সেই সিবিআই কে কারা কন্ট্রোল করে সেটাও আমরা জানি। তো ফলত ঠিক কি ভুল সেটা তো সময় বলবে। কাকিমার সিদ্ধান্ত, সেই জায়গায় আমরা একদমই নেই। তিনি নিজে সন্তান হারিয়েছেন, তো ফলত তার অনুভূতির জায়গা থেকে তার শেষ উপায় হিসেবে যেটা তিনি আঁকড়ে ধরতে চাইছেন, সেটা নিয়ে আমাদের কোনো বক্তব্য নেই। তো মানে আমরা মনে করি না যে এর মাধ্যমে আদৌ মানে যদি যদি এটা হতো যে বিজেপিতে জয়েন করার মাধ্যমে বিচার পাওয়া সম্ভব, তাহলে তো সিবিআই আগেই করতে পারতো। তো বলতো এটা যদি একটা দেশের কথা হয় যে আমার দলে যোগ দাও, তাহলে আমার আয়ত্তে থাকা তদন্ত সংস্থা সঠিক তদন্ত করে বিচার দেবে, যদি এরকম ভাবে ব্যাপারটা ঘটে থাকে আর কি, তাহলে সেটা গণতন্ত্রের জন্য লজ্জার ব্যাপার। আর বাকি বিষয় আমি বলছি না কোন দল কি করেছে, কারা ধর্ষকের পক্ষে, কে কুলদীপ সেঙ্গার, কে ব্রিজভূষণ, কে অঙ্কিতা ভান্ডারী, এত বিতর্কে আমি যাচ্ছি না। আমি জাস্ট এই কেসের কথাই বলছি, সিবিআই ভূমিকা। তো বাকিটা তো আহ, নিজে সিদ্ধান্তটা নিয়েছেন, সেটা নিয়ে আমাদের বলার কিছু নেই। তিনি রাজনীতিবিদ নন। তিনি কিন্তু যেভাবে লড়তে চাইছেন সেটার ক্ষেত্রে আমাদের আলাদা কোনো সমর্থন অসমর্থন কোনো জায়গাটাই নেই আমাদের। ঠিক আছে, ধন্যবাদ দেবাশিস।